আপনার কি ধারণা হাম কেবল শিশুদেরই হয়? উত্তরটি হচ্ছে না। সম্প্রতি দেখা যাচ্ছে শুধু শিশুরা নয়, বয়স্করাও সমানভাবে আক্রান্ত হচ্ছেন হামে। রাজধানী ডিএনসিসি হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে ১৩২ জন। এ নিয়ে হাসপাতালটিতে হামের চিকিৎসা নিচ্ছেন ৪৫১ জন। এই তালিকায় শিশুদের পাশাপাশি যুক্ত হচ্ছেন বয়স্করাও। চিকিৎসকরা বলছেন, কোনো পরিবারে একটি শিশু হামে আক্রান্ত হওয়ার কয়েকদিন পর সেই পরিবারের বয়স্ক সদস্যরাও একই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। অর্থাৎ ভাইরাসটি পরিবারের ভেতরে একজনের থেকে অন্যজনে ছড়িয়ে পড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩,৬৩১ জন শিশু এবং সারা দেশে গত ১৫ মার্চের পর থেকে ৯ মে পর্যন্ত হামে ৬১ জন শিশু মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২৯১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়। ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডক্টর আসিফ হায়দার বলেন, কোনো শিশু আক্রান্ত হলে তাকে আইসোলেটেড করা না হলে সবাই সেটা সংক্রমিত হয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো রোগীদের শরীরে অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কাজ করছে না, যাকে বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এর ফলে রোগটিকে সারিয়ে তোলা ডাক্তারদের জন্য অনেক কঠিন হয়ে পড়ছে বলে জানান তিনি। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।